আষাঢ়ের শুক্লপক্ষে রথের ঠিক পরে চাঁদের বৃদ্ধির পঞ্চম দিনের তিথি হলো হেরা পঞ্চমী। উল্টো রথের ঠিক আগে রথযাত্রার 5 দিনের মাথায় সৌভাগ্যের দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে মানে মাসির বাড়ি যান চুপি সারে জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। একে রথের দিন তাকে কেউ সঙ্গে নেয়নি, আর তাই আবার একদিনের নাম করে দিনের পর দিন মাসির বাড়িতে গিয়ে ভাই বোনকে নিয়ে পড়ে থাকা অভিমানিনী ক্রুদ্ধ মহালক্ষ্মীর তা মোটেও সয় না। তাই পুরীর প্রধান মন্দির থেকেই তিনি বেরিয়ে পড়েন আর না পেরে। গুন্ডিচা বাড়ি হলো বৃন্দাবনের পবিত্র ভূমি স্বরূপ। জগন্নাথ দেব ওরফে শ্রীকৃষ্ণ সেখানে ভক্তের সঙ্গে ঠিক কোন লীলায় মত্ত সেটাই নিজের চোখে পরখ করতে যান মহালক্ষ্মী। হেরা অর্থ হলো দেখা, এবং সৌভাগ্যের দেবী ভগবান জগন্নাথকে এই দেখতে যাওয়াকেই বোঝায়। দেবীর জগন্নাথের বিরুদ্ধে হাজারো একটা অভিযোগ। ক্রোধ প্রকাশ করেন তিনি, মহালক্ষ্মী মন্দির ছেড়ে বেরিয়ে একটি পালকিতে করে গুন্ডিচা মন্দিরে যান আর প্রভু জগন্নাথকে অতি শীঘ্র মন্দিরে ফিরে আসার হুমকিও দেন। মহালক্ষ্মীকে খুশি করার জন্য জগন্নাথ অজ্ঞান মালা নামক সম্মতির মালা প্রদান করেন। ক্রোধান্বিত দেবীকে দেখে সেবকরা গুন্ডিচার প্রধান দরজা বন্ধ করে দেয়। মহালক্ষ্মী নাকছানা প্রবেশদ্বার দিয়ে মূল মন্দিরে ফিরে আসেন। একজন পরিচারককে জগন্নাথের রথ নন্দীঘোষের একটি অংশ ক্ষতিগ্রস্ত করারও নির্দেশ দেন। তারপর সেই গুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের আড়ালে লুকিয়ে চুরিয়ে সব দেখেন। কিছু সময় পর তিনি হেরা গোহরী নামে গলিপথ দিয়ে গোপনে তার বাড়ির মন্দিরে পালিয়ে যান। গুন্ডিচায় সৌভাগ্যের দেবী মহালক্ষ্মীর আগমনের এই উদযাপনটি হেরা পঞ্চমী